ওয়েলকাম টু এভরিওয়ান। আমরা হচ্ছে জটিল সংখ্যার থার্ড ক্লাসটা করব। এই ক্লাসটা হবে খুবই শর্ট। এইখানে হচ্ছে আমরা জটিল সংখ্যার একটা ক্যারেক্টার উপর বেস করে কিছু ম্যাথ করবো, এবং এই ম্যাথগুলো বোর্ডে প্রচুর পরিমাণে আসছে। সো আমরা এগুলো করতে পারলে একটা ভালো পার্সেন্টেজ আমরা কমন পাবো, ঠিক আছে? আচ্ছা, সো আমরা জাস্ট সিম্পল একটা বিষয় নিয়ে এখানে আলোচনা করি, ডিপ কিছু না। যেমন আমি এখানে একটা ধর্ম নিয়ে একটু আলোচনা করি। যেমন আমি ধরলাম যে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু এ প্লাস আই বি। আচ্ছা, দ্যাটস মিন এই পার্টটা আর এই পার্টটা আমার ইকুয়াল। ওকে, আচ্ছা, এখানে তাহলে আমরা জানি এটা জটিল সংখ্যার বাস্তব আর ইমাজিনারি যে পার্ট আছে, মানে হলো বাস্তব পার্ট আর অবাস্তব পার্ট বা জটিল পার্ট, দুটাকে আমি কখনো যোগ বিয়োগ করতে পারবো না। পারবো? এ আর বি কে যোগ বিয়োগ করা যাবে না, এক্স ওয়াই কে যোগ বিয়োগ করা যাবে না, গুণ করা যাবে, ভাগ করা যাবে, তো সমস্যা নাই। দ্যাটস মিন এই দুইটা পার্ট তখনই সমান হতে পারে, এই যে দুইটা পার্ট আছে, এই একটা পার্ট আর এই একটা পার্ট, তখনই সমান হতে পারে যখন ইন্ডিভিজুয়ালি আমাদের এক্স পার্টটা এ সমান হবে, এক্স পার্টটা এ সমান হবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ হবে, এবং ওয়াই পার্টটা বি এর সমান হবে, ওয়াই ইকুয়াল টু বি হবে। বুঝা গেছে? এই যে সিম্পল একটা জিনিস, সেটা আমাদের ম্যাথ করতে অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে? সিম্পল একটা জিনিস যে আমি একটা জটিল সংখ্যা আমি ধরলাম এক্স প্লাস আই ইকুয়াল টু এ প্লাস আই বি। এখানে এরা নিজেদের মধ্যে যোগ বিয়োগ সম্ভব না, তাহলে দুইটা তখনই ইকুয়াল হওয়া পসিবল যখন এক্স ইকুয়াল টু এ হবে আর ওয়াই ইকুয়াল টু বি হবে। এতটুকু না, অর্থাৎ বাস্তব পার্ট আমরা এখানে লিখতে পারি যে বাস্তব পার্টের সমান, অবাস্তব পার্টের সমান, ঠিক আছে? অর্থাৎ তখনই সমান হবে যদি লেফট হ্যান্ড সাইডের বাস্তব অংশ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডের বাস্তব অংশ হয়, এবং লেফট হ্যান্ড সাইডের জটিল অংশ বা অবাস্তব, যেটাই বলি সমস্যা নাই, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডের জটিল অংশ, ঠিক আছে? এই ইয়ার উপর আমরা কিছু ম্যাথ করব দুই দিনটা। যেমন ফার্স্টে চলে আসে এখানে আমাদের এই ম্যাথটা প্রায় বলতে গেলে কয়েকশো বারই হয়ে যায়, অনেকবার আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এখানে আমরা একটু দেখি যে রুট ওভার অফ কি বলছে, যে এ প্লাস আই বি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে? এটা থেকে প্রুফ করতে হবে আমার 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু a বাই এক্স প্লাস বি বাই ওয়াই, ঠিক আছে? অর্থাৎ এইটা থেকে এটাকে প্রুফ করা লাগবে, এটা থেকে আমি এটাকে প্রুফ করব। এন্ড এটা অনেক জায়গায় আসছে, যেমন আমাদের এটা বুয়েটে আসা ম্যাথ, হ্যাঁ, রুয়েটে আসছে, বোর্ডেক্সে আসছে, অনেক বোর্ড কোয়েশ্চেন আসছে, ঠিক আছে? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো দেখি এটা কিভাবে করা লাগে। আচ্ছা, এখন এটাকে আমরা কি করব, ধরো এটাকে ঘন করে দিই, দুই পাশে আমরা ঘন করে দিই, হোল কিউ করে দিই, তাহলে এখানে কত a প্লাস আই বি পাওয়া যাবে, এখানে পাওয়া যাবে কত x প্লাস আই ওয়াই কিউ। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাই, a প্লাস আই বি, এটাকে আমরা কিউ সূত্রে নিয়ে যাবো, তাহলে x কিউ 3x ওয়াই স্কোয়ার মানে প্লাস 3x ওয়াই স্কোয়ার, তার মানে 3x স্কোয়ার ওয়াই প্লাস আই কিউ ওয়াই কিউ, মানে জাস্ট a প্লাস বি হোল কিউবের সূত্রে ফেলাইছি, ঠিক আছে? তাহলে এখন আমরা কি লিখতে পারি, a প্লাস আই বি ইকুয়াল টু এক্স কিউ লেখা যায় এখানে। আচ্ছা, এই আই স্কোয়ারের মান কত বলে, -1 না, তার মানে এদিকে লেখা যায় কত, 3x ওয়াই স্কোয়ার মাইনাস 3x ওয়াই স্কোয়ার। ওকে, তারপরে আসি, ওকে, তারপরে 3x ওয়াই স্কোয়ার, তারপরে কি লেখা যায়, এই পার্টটা গেল আমার, হ্যাঁ। আচ্ছা, এই পার্টটা এটাকে লেখা যায় কত, প্লাস আইটাকে সামনে লিখলে 3x স্কোয়ার ওয়াই, আই কিউর মান কত, -i না, তাহলে মাইনাস আই ওয়াই কিউ, ঠিক আছে? জাস্ট কিছু লিখে নেই, আই স্কোয়ারের মান হচ্ছে -1 দিয়ে গুণ করছি, আই কিউর মান হচ্ছে -i
মাইনাস আই হয়ে গেছে। তো এখন একটু সুন্দরভাবে লিখলে আমরা a প্লাস আইb ইকুয়াল টু আমরা এক্স কিউ মাইনাস 3xy², এটা ব্র্যাকেট দিয়ে এটা, আর এটাকে আই নিয়ে 3x² মাইনাস ওয়াই কিউ। এখন একটু খেয়াল করি আমরা এখানে কি কি পাইছি। এইটা হচ্ছে এইটার বাস্তব পার্ট, এটা হচ্ছে এই অংশের বাস্তব পার্ট রাইট হ্যান্ড সাইডের, এটা হচ্ছে অবাস্তব পার্ট, এটা অবাস্তব পার্ট। তার মানে আমি আমাদের লজিক অনুযায়ী বলতে পারি যে আমাদের a ইকুয়াল টু এক্স কিউ মাইনাস 3xy², b ইকুয়াল টু হচ্ছে 3x² মাইনাস ওয়াই কিউ। এখানে একটা আমরা মাঝে মাঝে প্রায় সেটা ভুল করে থাকি, সেটা হচ্ছে এই যে পার্টটা আছে না, আমরা সবসময় প্লাসটা মিলাই না, বাট সবসময় মনে রাখতে হবে এখানে যদি প্লাস থাকে এখানেও প্লাস থাকতে হবে, এখানে যদি প্লাস থাকে এখানেও আমার প্লাস থাকতেই হবে, ঠিক আছে। সাপোজ আমি যদি মাইনাসটা আগে নিতাম, ওয়াই কিউটাকে আগে নিতাম, তখন আমি মাইনাস কম না লাগতো, মাইনাস নিলে কত না আসে ওয়াই কিউ মাইনাস 3x²y, মানে এটা উল্টে যাইতো, তখন এখানে মাইনাস হইতো। তাহলে এই দুটোকে কখনোই কম্পেয়ার করতে হবে, কম্পারিজনের ক্ষেত্রে সেটা মনে রাখতে হবে এভরিথিং সেম থাকতে হবে, এখানে প্লাস এখানেও প্লাস এখানে প্লাস এখানেও প্লাস, বোঝা গেছে। তখন আমরা কি করা লাগতো, ওই প্লাসটাকে মাইনাস, এখানে মাইনাসটা যদি বাইরে আসতো তাহলে এটাকে প্লাস বানায় মাইনাসটাকে ভিতরে ইনক্লুড করা লাগতো, আলটিমেটলি আমরা এটাই পাইতাম, ঠিক আছে। সো কম্পারিজনের ক্ষেত্রে এই জিনিসটা প্লাস খেয়াল রাখতে হবে যে আমাদের সাইনগুলো মিলতেছে কিনা, এই সাইনটা এই সাইনটা এই সাইনটা এই সাইনটা মিলতেছে কিনা। তাহলে এখান থেকে আমরা জাস্ট দুইটা জিনিস এখান থেকে কি কি পাইছি একটু লিখি, হ্যাঁ, এইটুকু জায়গার মধ্যে আমার হয়ে যাবে। যেমন হচ্ছে আমরা এখান থেকে এটা পাইলাম a ইকুয়াল টু এক্স কিউ মাইনাস 3xy², ওকে। আচ্ছা, এখানে প্রুফ করার ক্ষেত্রে a বাই x চাইছে না, আমাদের এটাই তো প্রুফ করা লাগবে, আমাদের প্রুফ করা লাগবে হচ্ছে এটা। এখন এটাকে তাহলে x দিয়ে ভাগ করে দিই, x দিয়ে ভাগ করলে এটা কত, x² মাইনাস 3y², তাই না? এটা 1 নম্বর সমীকরণ, তাই তো। আচ্ছা, এটা হলো আমার কয় নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। তারপরে একটু খেয়াল, এখানে আবার আমরা আরেকটা কি পাইছি, b এর মান কত, 3x² মাইনাস ওয়াই কিউ। তাহলে এখানে আমাদের b এর নিচে কত আছে, y, b কে y দ্বারা ভাগ করি, তাহলে এখানে বলতে 3x² মাইনাস ওয়াই², এটা 2 নম্বর, তাই না? তাহলে আমরা একটা কাজ করব, আমরা এখানে 1 আর 2 যোগ করে দিই, 1 প্লাস 2 যোগ করে দিলে কি পাওয়া যায়, আমরা a বাই x প্লাস b বাই y ইকুয়াল টু কত পাওয়া গেল, যে x² মাইনাস 3y² প্লাস 3x² মাইনাস y²। তার মানে এই x² আর 3x² এর কত, 4x² মাইনাস 3y² আর মাইনাস y² হলো মাইনাস 4y²। তার মানে এখান থেকে আমরা কম নিলে কত, 4x² মাইনাস y², ঠিক আছে। তাইলে আমি এই পার্টটা আর এই পার্টটা ইকুয়াল হয়েছে কিনা আমাকে এটাই প্রুফ করতে বলছে, যে 4x² মাইনাস y² ইকুয়াল টু কত, a বাই x b বাই y। এটা আমাকে প্রুফ করতে বলছিল না, এই জিনিসটা কিন্তু আমাকে প্রুফ করতে বলছে, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমাকে প্রুফ করতে বলছে। এন্ড এটা অনেকবার আসার ম্যাথ, এটা ইম্পর্টেন্ট ম্যাথ, আমরা এটা দেখলাম। আমরা আরেকটা ম্যাথ দেবো, যে এই টপিক থেকে আরেকটা আমরা ম্যাথ এখানে দেখব, ঠিক আছে। আচ্ছা, সো দেখি আমরা সেই ম্যাথটা। নেক্সট যে ম্যাথটা আমরা দেখব সেটা সিম্পল অ্যাজ ইউজুয়াল, আমরা সেটা দেখব হচ্ছে 2 নম্বর ম্যাথ। দেখি 2 নম্বর ম্যাথে কি আছে। 2 নম্বর ম্যাথ আমাকে প্রুফ করতে বলছে যে দেওয়া আছে √a মাইনাস ib, এটার কত আছে, q আছে, ইকুয়াল টু x প্লাস iy। সো এটা থেকে আমাকে প্রুফ করা লাগবে, যে √a প্লাস ib a প্লাস মাইনাস ib। আচ্ছা, এটা শুরু থেকে লিখি, হ্যাঁ, আমাদের এটা থেকে প্রুফ করা লাগবে, যে দেখাও যে আমাদের √a মাইনাস ib, হ্যাঁ, a মাইনাস ib ইকুয়াল টু x মাইনাস iy, এখানে কি আছে, q আছে, এটা প্রুফ করা লাগবে আমাকে, ঠিক আছে। এন্ড এইটাও অনেক জায়গায় আসছে, এটাও সেই সিমিলার, এটা বুয়েটে আসা ম্যাথ, বুটেক্সে আসছে, রুয়েটে আসছে, অনেক বোর্ডে আসছে, ঠিক আছে, অনেক বোর্ডে আসে ম্যাথ, হল বোর্ড। এন্ড এটা 3 স্টার ম্যাথ, ঠিক আছে, প্রথমটার মতোই এটা 3 স্টার ম্যাথ, ওকে। সো আমরা এটা সলভ করি, হ্যাঁ, এটা থেকে ওটা প্রুফ করা লাগবে। তাহলে প্রথমটাই চলে আসি আমরা, প্রথমটাই, ঠিক আছে।
দেখি এখানে কি বলছে প্রথমটায়। তাহলে আমরা এখান থেকে যদি আমরা সাজাই আগে, হ্যাঁ, তাহলে এখানে ধরো এটাকে কিউ করে দিলাম আগেরটার মতো, দুই পাশে ঘন করলে এখানে কিউ আর 1/3 মানে কাটাকাটি যাবে, আর এখানে থাকবে কত x প্লাস আই ওয়াই হোল কিউ, তাই না? আচ্ছা, সো সিমিলারলি আমরা এখান থেকে কি পাচ্ছি, তাহলে আমরা এখান থেকে সেম ভাবে এ আর বি এর মানগুলো ইস্যু করব। কি করব? এ এর মানগুলো, তারপর এ আর বি এর মানগুলো এখানে বসাবো। এ এর মানগুলো ইস্যু করার জন্য আমরা আগের ম্যাথটা থেকে একটু যদি ধারণা নেই, কি করছিলাম আমরা এটাকে, যে নরমালি এটাকে সূত্রে ফেলাইছি, সূত্রে ফেলাই এ এর মানটা বের করছি, বি এর মানটা বের করছি। এখানে কি ডাইরেক্ট এ আর বি বলা যাবে না, কারণ এই দুইটা সিমিলার না, দেখতে সিমিলার হইতে হবে। সিমিলার হওয়ার পরে বাস্তব পার্টের সমান, অবাস্তব পার্টের সমান। সেই এ আর বি এর মান এখানে বসলে আমি এই এখান থেকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড পেয়ে যাব। তাহলে এখানে আমরা এটাকে a প্লাস আইবি লিখলাম, এটাকে সিমিলারলি এক্স কিউ 3x স্কোয়ার y প্লাস 3x y স্কোয়ার মানে হবে i স্কোয়ার y স্কোয়ার প্লাস y কিউ মানে i কিউ আর হলো y কিউ। ওকে, সো এখান থেকে আমরা a প্লাস ib ইকুয়াল টু কত লিখতে পারি, x স্কোয়ার, এই i স্কোয়ার মানে হচ্ছে -1, তার মানে -3x y স্কোয়ার। সো এই পার্টটা নেওয়া শেষ, এই পার্টটা নিয়ে এখন আমরা 3x স্কোয়ার y আর আইটাকে সামনে দিয়ে দিলাম। আর এখানে একটা জিনিস, আই কিউর মান হচ্ছে -i, আগে যা করছিলাম -i, তাহলে -i y কিউ। তাহলে এখন আমরা এইটাকে আলাদা করে ফেলতে পারি চাইলে, আরেকবার লিখি, সমস্যা নাই। a প্লাস আইব ইকুয়াল টু x কিউ মাইনাস 3x y স্কোয়ার। ওকে, সো এইটা প্লাস এখান থেকে যদি আই কমন নেই তাহলে কত আসে, 3x স্কোয়ার y মাইনাস y কিউ। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম, বাস্তব পার্টের সমান, এটার মান পাইছি y স্কয়ার, অবাস্তব পার্টের সমান, এখানে b এর মান কত পাইলাম, b এর মান পাইছি 3x স্কয়ার y মাইনাস y কিউ। ঠিক আছে, বাস্তব পার্টের সমান, অবাস্তব পার্টের সমান। এখন আমরা এখানে মান বসাই। ঠিক আছে, এখানে আমরা কি বসাবো, এখানে আমরা মান বসাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা আমাদের সেকেন্ড কাজ, আমরা ফার্স্ট কাজে কি করলাম, এ আর বি এর মান, এই সকল মেথড সবসময় যেটা করবো এ আর বি এর মানগুলো বের করে ফেলবো। ঠিক আছে, এ আর বি এর মান বের করলে সুবিধা কি, এটা থেকে এটাকে প্রুফ করতে বলবে, সো তখন এ আর বি এর মানটা এক্স ওয়াই এর মাধ্যমে বসাই দেবো, এক্স ওয়াই থেকে এটা প্রুফ করা লাগবে। এই তো, এটা বেসিক একটা কাজ। ওকে, সো আমরা এ আর বি এর মানগুলো এখানে বসাই দিব, বসাই। তাহলে বসাইলে কি পাচ্ছি, এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ, তাহলে আমরা এটা যদি বসাই, এখানে ধরো কিউ দিলাম, এর মান হচ্ছে কত, এক্স কিউ মাইনাস 3x y স্কয়ার। ওকে, আচ্ছা, মাইনাস আই আছে, আই হচ্ছে আমাদের কত, এখানে ব্র্যাকেটটা দিই, হ্যাঁ, যেহেতু আমাদের মাইনাস আছে, তো y কিউ, এটা ছিল আমাদের এটার মান। এখন এখানে আমরা, আচ্ছা, তাহলে এখানে কি লেখা যায়, এক্স কিউ, আচ্ছা, মাইনাস 3x y স্কয়ার মাইনাস 3x স্কয়ার y প্লাস y কিউ। এখানে কিন্তু আই আছে, আই দিয়ে গুণ করলে আই আছে, এখানেও কি আছে, আই আছে। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, এটাকে বোঝাই যাচ্ছে আমাকে, রাইট হ্যান্ড সাইডের মান দেওয়া আছে মানে কি, এটাকে যদি আমার উপরে কিউ আছে, কিউ কাটার জন্য এটার উপর হোল কিউ আনতে হবে, এন্ড তাহলে কি সূত্র যাবে, a মাইনাস b হোল কিউ সূত্র। জাস্ট আমি চোখ বুঝে a মাইনাস b হোল কিউ সূত্রে ফলাই দেব। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড দেওয়ার এটাই হচ্ছে সবচেয়ে বড় মজা। আমরা জাস্ট এখানে না তাকিয়ে আমি ফাইনাল রেজাল্টের দিকে তাকায় সূত্র সাজাতে পারি। আমি যদি রিভার্স থেকেও করা শুরু করি তাহলে কিন্তু ম্যাথ হয়ে যাবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। অর্থাৎ তাহলে আমরা এখানে কি করব, এক্স কিউ লিখলাম, তারপরে কি সূত্রে মাইনাস থাকে না, মাইনাস 3x স্কয়ার y। ঠিক আছে, 3x স্কয়ার y মানে আই ওয়াই। ঠিক আছে, মাইনাস আছে, প্লাস 3x y স্কয়ার, তাহলে 3x y স্কয়ার মানে কত হবে, আই স্কয়ার y স্কয়ার। ঠিক আছে, বোঝা গেল কিনা। আমরা এখানে দেখো, এইটাকে আমি কম্পারিজন করতেছি, এইটার দিকে তাকা, এক্স কিউ, তারপরে আমাদের একটু সূত্রটা আমরা লিখে রাখি যদি আমাদের কনফিউশন লাগে। ঠিক আছে, a মাইনাস বি হোল কিউ সূত্রটা কেমন ছিল, a কিউ মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউ, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এই ধারাবাহিকতা আমরা রক্ষা করবো আর কি। হ্যাঁ, সো আমরা এই ধারাবাহিকতাটা এখানে রক্ষা করতেছি। এখানে আমাদের এক্স এ কি হবে, এক্স কিউ হয়েছে 3x স্কয়ার, y মানে হচ্ছে কত, y মানে আই ওয়াই না, y মানে কত, আই ওয়াই, প্লাস 3x y স্কয়ার মানে কত, আই স্কয়ার y স্কয়ার, প্লাস কত, মাইনাস, তারপরে মাইনাস আসবে, তারপর কত হবে, আই কিউ y কিউ। তাই তো, এই এতটুকুই। তারপরে আমরা কি লিখতে পারবো এটাকে, এটা ঘনমূল না,
আচ্ছা, তাহলে ঘনমূল অফ এটাকে আমরা ইজিলি লিখতে পারি যে x মাইনাস আই ওয়াই হোল কিউব। তাহলে আমরা লিখতে বললাম কত, x মাইনাস আই। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, সো আমরা সিম্পল দুটো ম্যাথ করলাম। এই ম্যাথটা করার ক্ষেত্রে আচ্ছা আমি এটা বলি, সেটা হচ্ছে হায়ার ম্যাথে এরকম আমরা রাইট হ্যান্ড সাইড অনেক কিছু দেওয়া থাকে। সো আমরা রাইট হ্যান্ড সাইড যখন দেওয়া আছে তখন আমরা রিভার্স করলে আরও বেশি সুবিধা হয় আমাদের কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে। সো এটা আমি এটার কথা চিন্তা করে করবো, আমরা এটার কথা চিন্তা করা দরকার, এটার কথা চিন্তা করলে হবে, আমি সাজাতে পারবো, কোনো সমস্যা নাই। আমি কি করব, ওই যে আমাদের মাইনাস ফর্মেটে নিতে হবে আমি জানি। সো মাইনাস ফর্মেটের যে ফর্মুলা এটা অনুযায়ী আমি কি, এই যে কোথায়, এটা অনুযায়ী হচ্ছে আমি এটাকে সাজাবো। অথবা আমি রিভার্স যদি করা শুরু করি এটাকে, তাও কিন্তু আমাদের পসিবল। আমি যদি রিভার্স করা শুরু করি তাও কিন্তু আমার মিলা যাবে ইজিলি। তো এটাই ছিল আমাদের আজকে একটা ধর্মের উপর অনেকগুলো ম্যাথ। এই ম্যাথগুলো কিন্তু বোর্ডে অনেকবার আসছে।